হাই ফ্রেন্ডস, আমি সোমলতা। রেজেন ইন স্টাইলের তরফ থেকে আরও একটা নতুন ফ্রেমের কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। আজকেও তোমাদের সঙ্গে যে ফ্রেমটা শেয়ার করছি সেটাও কিন্তু বলতে পারো মোস্ট ট্রেন্ডিং ফ্রেম আমার কাছে। বিকজ এই একটা কনসেপ্টে, এই একটা ডিজাইনের ওপরে কত যে আমি ফ্রেম বানিয়েছি তার কোনো কিন্তু ইয়াত্তা নেই। হ্যাঁ, প্রথমত বলে দিই, প্রথম দিকে আমি যে ফ্লাওয়ার কিনেছিলাম সেইটা যতদিন পর্যন্ত স্টক ছিল ততদিন পর্যন্ত যেন সেম ফ্রেমই আমি প্রচুর বানিয়েছি। কিন্তু তারপর যখন সেই ফ্লাওয়ারের স্টক শেষ হতে শুরু করে তখন যে ধরনের ছবি ফ্রেমে সবাই দিচ্ছে তার উপর ডিপেন্ড করে করে কিন্তু আমি ফ্রেমের কালারগুলো, ফ্লাওয়ারের কালারগুলো চেঞ্জেস করতে থেকেছি। এই কনসেপ্টের মধ্যে এই ফ্রেমটাই আমার কাছে কিন্তু লাস্ট ফ্রেম ছিল। তার আগে প্রচুর ফ্রেম করেছি। আমার কাছে যা যা ভিডিও ক্লিপস ছিল সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করেইছি। সব ভিডিও ক্লিপস হয়তো ছিল না, তাই শেয়ার করতে পারিনি, কেননা অনেক পুরনো ভিডিও ক্লিপসও ছিল, সেগুলো ডিলিট করে দিয়েছি। তো যেটা ছিল সেগুলো কিন্তু শেয়ার করেছি। এখানে যে ফ্রেমের কাজটা করছি সেটা কিন্তু আমি খুব স্লো মোশনেই তোমাদেরকে দেখিয়েছি। আমি ইন রিয়ালিটিতে কিন্তু এরকমই আস্তে আস্তে কাজ করি। হ্যাঁ, একটু স্লো মোশন করা, ভিডিওটা একটু টাইমের মধ্যে করানোর জন্য, যাতে তোমাদের সঙ্গে আরও ডিটেলসে শেয়ার করতে পারি। অ্যান্ড তাদের সঙ্গে আরেকটা জিনিসও বলি, আমার কাছে কিন্তু প্রচুর রিকোয়েস্ট আসে যে আমি ক্লাস করাই কিনা। প্রথমত বলি যে না, আমি ক্লাস করাই না। তার কিছু কারণ হচ্ছে, রেজিন এক ধরনের কেমিক্যাল। তো সেই কেমিক্যাল থেকে সবসময় কিভাবে, মানে শুধু শেখালেই হয় না, কোনো সমস্যা করলে একজন টিচারের দায়িত্ব হচ্ছে সেই সমস্যা থেকে উদ্ধার করা। তো সেই উদ্ধার করার টেকনিক কিন্তু এখনো পর্যন্ত আমি সব জেনে উঠতে পারিনি। আমি যতই মানে অনেকেই দেখি আজকাল ক্লাস করাচ্ছে, ক্লাস করানো মানেই তাদের কাছে হয়ে যাচ্ছে রেজিনটা খুলে ঢেলে দেওয়া। তো সে তাদের হাতের কাজ ভালো হোক আর না হোক, প্রচুর কিন্তু টিচাররা এইভাবেই শেখাচ্ছে, এটাই তাদের শেখানো স্টাইল। নিজে শিখে পরের দিনই, মানে ফার্স্ট দিন সে স্টুডেন্ট হয়েছিল, পরের দিনই কিন্তু সে টিচার হয়ে গেল। সে কিন্তু জিনিসটা মার্কেটে একটাও সেল করলো না, সে কিন্তু তার তৈরি করা প্রোডাক্টের মার্কেটে কি ভ্যালু সেটাও কিন্তু সে জানলো না। তাদের টার্গেট হচ্ছে শিখিয়ে আমি আরও 10 জনকে শেখাবো। তার কারণ হচ্ছে শেখালে সব থেকে বেশি আর্নিংটা করা যায়। কারণ নিজে সেল করতে গেলে তো নিজের প্রোডাক্টে কোয়ালিটি তৈরি করতে হবে, নিজের সেই জায়গাটা, পজিশনটা তৈরি করতে হবে, তবে তো তার সেল হবে। কিন্তু যদি আমি শিখিয়ে দিই তাহলে আমার প্রোডাক্ট কোয়ালিটির কোনো দরকার নেই, আমাকে আমাকে গুণগত মান থেকে ভালো করার দরকার নেই। তাই তারা কিন্তু এই পন্থাটাই বেছে নিয়েছে যে শিখেই সঙ্গে সঙ্গে শেখানো। আমি কিন্তু সেই পন্থার মধ্যে একদমই নেই। তাই আমার কাজ তোমরা শুধু এই রিলসেই কিন্তু দেখতে পাবে।